ওয়েলকাম ফ্রেন্ডস স্টুডেন্টস, সবাইকে স্বাগত স্টাডি সার্কেল চ্যানেলে। আমি সুদীপ্ত স্যার ওয়ান্স অ্যাগেন তোমাদের কাছে নিয়ে এসেছি আজকে বায়োলজির একটি গুরুত্বপূর্ণ বিষয়, দ্যাট ইজ ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন সব ক্লাসের মানে ফ্রম ক্লাস 9 অনওয়ার্ডস হায়ার ক্লাসেসে থাকে। তো ক্লাসিফিকেশন আমাদের একটা বোঝার অনেক সময় অসুবিধা হয়, যে স্টুডেন্টরা অনেক সময় বলে যে জিনিসটা খুব কঠিন, কিন্তু কিছুই কঠিন না, জিনিসটা একটু বুঝতে হবে। তো ফার্স্ট আমরা ওয়াই ডু ইউ নিড ক্লাসিফিকেশন, এটা আমাদের জানতে হবে। বিকজ দেয়ার আর সো মেনি ভ্যারাইটিস অফ অ্যানিমালস অ্যান্ড প্লান্টস ইন আওয়ার ওয়ার্ল্ড, লিভিং ওয়ার্ল্ড, সো দে হ্যাজ টু বি সেপারেটেড ইন আ সেক্টর অর এ গ্রুপ। সেই জন্য ক্লাসিফিকেশনটা দরকার। ঠিক আছে, দ্য ফার্স্ট ক্লাসিফিকেশন ওয়াজ ডান বাই অ্যারিস্টটল। অ্যারিস্টটল তোমরা নাম শুনেছো, Aristotle. He was the pioneer of biology, means he was the father of biology also called. So Aristotle divided the living world into two, that is plants and animals. এখানে মনে রাখার দরকার যে অ্যারিস্টটল কীভাবে উনি সেপারেট করেছেন। নাও প্লান্টসকে আবার উনি তিন ভাগে ভাগ করেছেন, দ্যাট ইজ উই অল নো in junior classes, herbs, shrubs and trees. এবার অ্যানিমালসটাকে উনি টু ডিভিশনসে ডিভাইড করেছেন। অ্যানিমালস আর ডিভাইডেড ইন্টু টু ডিভিশনস, দিজ আর প্লান্টস অ্যান্ড দিজ আর অ্যানিমালস। নাও অ্যানিমালস, অ্যানাইমা is a group, ANAIMA, and Enaima, ENAIMA. So this is the animals without RBC. Animals without RBC. RBC তোমরা জানো, red blood corpuscle, and animals with RBC. Enaima বলা হচ্ছে animals with RBC. ঠিক আছে, this is the Aristotle system of classification and it was very old. This was the first classification done by Aristotle. Next আমরা যে সিস্টেমটা জানি, মানে খুব renowned, that is Linnaeus system of classification. Linnaeus, Linnaeus. Linnaeus, Carolus Linnaeus, who was the scientist who divided the living organisms into two kingdoms. So two kingdoms, he divided the living organisms into two kingdoms. One is Plantae and another is Animalia. So these are the two divisions or kingdoms upon which this Linnaeus system is developed. Now criteria, what are the criteria of classification? So criteria, এটা তোমাদের জানতে হবে। Criteria of classification according to Linnaeus, he used cell wall, মানে সেল ওয়ালটা দেখেছেন অ্যাজ এ মার্ক অফ ক্রাইটেরিয়া। দেন লোকোমোশন, then comes mode of nutrition, fourth one is response to external stimuli. Fifth one is contractile system, and sixth one is, and only five systems মানে criteria উনি রেখেছিলেন Linnaeus, Carolus Linnaeus, scientist Carolus Linnaeus
সেই জন্য লিনিয়ার সিস্টেম অফ ক্লাসিফিকেশন আমাদের এখানে বলা হয় যে অনেক সময় দেখবে জেনাস স্পিসিসের গায়ে লেখা থাকে লিন, LINN, সো দ্যাট মিনস ইট ইজ আ লিনিয়ার সিস্টেম অফ ক্লাসিফিকেশন। নাও এই দুটো আমরা জানলাম, এরপর পরবর্তী আমরা জানবো যে থার্ড ওয়ান কি আছে। নেক্সট তোমরা এগুলো খাতায় নোট ডাউন করে নিতে পারো, বিকজ দিস আর দ্য ভাইটাল অফ, পজ করে তোমরা লিখে নিতে পারো। নেক্সট কামস সায়েন্টিস্ট R.H. Whitaker. In 1969, actually, he proposed the five kingdom classification. So he proposed the five kingdom classification proposed by Whitaker. What are the kingdoms? সেগুলো আমরা জানবো। So the kingdoms has been divided into Monera, then Protista, then fungi or fungi, whatever you call, then Plantae, and finally that is Animalia. So these are the five kingdom system of classification. Now what is the basis, means what are the criteria upon which this classification is done? So what is the criteria? So criteria you have to know. Criteria is cell structure. Upon cell structure the criteria is done, whether it is prokaryotic or eukaryotic. তোমরা সবাই জানো নিশ্চয়ই ডেফিনেশনগুলো, প্রোক্যারিওটিক, ইউক্যারিওটিক। নেক্সট ইজ থ্যালাস অর্গানাইজেশন। হোয়াট ইজ থ্যালাস? থ্যালাস ইজ বডি, থ্যালাস অর্গানাইজেশন। তোমরা জানবে থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, দিস আর দ্য থ্রি কিংডমস যেখানে প্লান্টসকে ডিভাইড করা হয়েছিল, সেখান থেকে নামটা এসছে থ্যালাস অর্গানাইজেশন। দেন কামস মোড অফ নিউট্রিশন। Then number 4 is reproduction, and number 5 is phylogenetic relationship. Phylogenetic, that means evolutionary relationship. এই ক্রাইটেরিয়াগুলো মাথায় রেখে ক্লাসিফাই করা হয়েছে। phylogenetic relationship, যেমন ধরো humans has been evolved from these monkeys or apes, so একটা primates, this is phylogenetic relationship. Now coming to the next, আমরা নেক্সট এটাই চলে যাই, এটা তোমরা পজ করে লিখে নিতে পারবে। নেক্সট আমরা যে ক্লাসিফিকেশনে আসছি, দ্যাট ইজ সিক্স কিংডম ক্লাসিফিকেশন. This was done by scientist Carl Woese. Six kingdom classification. But এটা আমরা ইউজ করি না, আমরা ফাইভ কিংডম ক্লাসিফিকেশন ইউজ করি। তবু এটা জেনে রাখতে হবে সিক্স কিংডম ক্লাসিফিকেশন। নাও উনি যেটা করেছিলেন, উনি মানে মনেরা যেটা হোয়াইটেকার দেখিয়েছিলেন মনেরা, সেটা উনি রাখেননি। উনি জাস্ট কিংডমটাকে, সিক্স কিংডমটাকে কীভাবে ভাগ করেছেন, দ্যাট ইজ আর্কিব্যাকটেরিয়া, ARCHAE ব্যাকটেরিয়া, দেন কামস ইউব্যাকটেরিয়া, rest are same, then Protista, then fungi or fungi, whatever you call, then Plantae,
and finally Animalia. This is the six kingdom classification. So it was done by Carl Woese. So it was done upon three main categories. What are the categories? The classification is done on three main categories. So categories you have to know. Six kingdom, 16S ribosomal genes actually. So first is absence of peptidoglycan. Absence of peptidoglycan in the cell walls. Then comes branch chain lipids. Branched chain lipids. Thirdly, based on the sequence of (16S) ribosomal RNA genes. Now what is S? S টা তোমাদের অলরেডি হয়তো বিভিন্ন বইতে পড়েছো। S is nothing but Vedberg unit. SVEDBERG, Vedberg unit. It is the unit to measure the ribosome content. So Carl Woese ফাইনালি যে সিক্স কিংডম ক্লাসিফিকেশন দিয়েছিলেন সেটা হচ্ছে আর্কিব্যাকটেরিয়া, ইউব্যাকটেরিয়া, প্রোটিস্টা, ফাঙ্গি, প্লান্টি and Animalia, which is based on three categories. First is absence of peptidoglycan in the cell walls. Number two is branch chain lipids. And number three, based on the sequence of 16S ribosomal RNA genes, where S is Vedberg unit. But আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে হোয়াইটঅ্যাকার, যেটা 5 কিংডম ক্লাসিফিকেশন RH হোয়াইটঅ্যাকারের আমরা এখন ইউজ করছি। সো লিনিয়ার সিস্টেম অফ ক্লাসিফিকেশন ওয়াজ দেয়ার। আমরা শিখলাম জাস্ট এ সামারি। ফার্স্ট অফ অল অ্যারিস্টটল, দেন লিনিয়ার সিস্টেম অফ ক্লাসিফিকেশন, দেন RH হোয়াইটঅ্যাকার অ্যান্ড ফাইনালি কার্ল লুজ। সো এই টোটাল মোটামুটি একটা ক্লাসিফিকেশনের উপর আমি চেষ্টা করলাম তোমাদের একটু হাইলাইট করে দেওয়ার। এটা এই এক্সপ্যান্ডেড ফর্মে কিছুটা রয়েছে। জয়েন্টে যারা বসবে, জয়েন্ট নিট যারা বসবে বায়োলজি নিয়ে, এবং হায়ার ক্লাসেসে যারা বায়োলজি নিয়ে পড়ছো 11-12 সবার ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হবে। দিস ক্লাসিফিকেশন ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। তোমরা ভালো করে বুঝবে ভিডিওটা দেখে। আবার আগের মতন বলে দিলাম, ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবে, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেবে, যাতে প্রত্যেক দিন আমার ভিডিওগুলো তোমরা পরবর্তী ভিডিওতে তোমরা আপগ্রেড হতে পারো এবং দেখতে পারো। তাতে আশা করি তোমরা কিছুটা হেল্পফুল হবে। আজকে আমি এই পর্যন্ত রাখছি। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।